কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ। ক্রমে পরিস্থিতির অবনতি হচ্ছে, মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে, আহত বহু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেমেছে রাস্তায় বাংলাদেশের সেনা, জারি হয়েছে কারফিউ। ভয়ঙ্কর পরিস্থিতির জন্য বাংলাদেশ থেকে ভারতে ফিরছেন ছাত্ররা। জানা গিয়েছে প্রায় ৩০০-র বেশি ভারতীয় পড়ুয়া দেশে ফিরে এসেছেন। ফিরে আসাদের মধ্যে বেশিরভাগই ডাক্তারি পড়ুয়া। তাদের অধিকাংশই ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মেঘালয় এবং জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। জানা যাচ্ছে ত্রিপুরার আগরতলার কাছে আকুড়াতে আন্তর্জাতিক স্থলবন্দর এবং মেঘালয়ের ডাউকিতে আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে ফিরছেন পড়ুয়ারা। অন্যদিকে শুক্রবারই কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জ গেট দিয়ে বাংলাদেশ রংপুর মেডিকেল কলেজের ৩৩ জন ছাত্রছাত্রী ভারতে প্রবেশ করেছে বলেও জানা গিয়েছে। তাদের মধ্যে ৬ জন ভারতীয়, ১৮ জন ভুটানের এবং নেপালের ৯ জন পড়ুয়া রয়েছেন। শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত দিয়ে ৬ জন পড়ুয়া ফিরল ভারতে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো কোর্সে পড়াশোনা করছিলেন যারা। সাম্প্রদায়িক পরিস্থিতি, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় সেখান থেকেই আপাতত দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই জানিয়েছেন পড়ুয়ারা। আমার নাম ললন ঠাকুর। আমি আসছি বাংলাদেশ থেকে। আমি ওখানে পড়াশোনা ফার্মেসি পড়াশোনা করতে জন্য গেছিলাম। মানে এখানে সিচুয়েশন তো একটু খারাপ আছে, আর বন্ধ করে দিছে, এরকম একটা অবস্থা। ভয় তো ছিল, বাইরে যাইতে একটু ভয় তো ছিল। আর আমি তো ফরেনার, তো বাইরে যাওয়ার জন্য তো নিষেধ করে দিয়েছিল ওখানে। রাস্তায় তো সব কিছু বন্ধ ছিল, তারপরও রাস্তায় কখনো কি হবে না ওইটা ভয় নিয়ে আসতে ওখান থেকে আসছি। জি, ইন্টারনেট পরিষেবা কি চালু আছে? জি স্যার। নেট পরিষেবা কি চালু? ওখানে নেট সেট তো ওখানে চলে নাই, যে বন্ধ করেছে। কারফিউ চালু 144 জারি হয়েছে। 144 জারি হয়ে ওখানে হ্যাঁ বন্ধ সব আছে। কি নাম আছে? আমার ললন ঠাকুর। बांग्लादेश गोपालगंज। सिचुएशन क्या है बांग्लादेश का? सिचुएशन हम जिस जगह पे वहाँ पे तो ठीक ही है, लेकिन दूसरे जगह पे जहाँ पे मेन यूनिवर्सिटी में जहाँ पे क्लासेस हो रहा है, प्रोटेस्ट हो रहा है, वहाँ पे सिचुएशन अच्छा नहीं है। हमारे यूनिवर्सिटी के एरिया में तो सब नॉर्मल ही है, लेकिन फिर भी हमें रिस्क लगा तो हम आ गए। लेकिन और फिर कल रात से कर्फ्यू भी हो गया, तो अभी नहीं थर्सडे नाइट से शायद बंद हुआ था। उसके बाद कोई कांटेक्ट नहीं है, कुछ नहीं है, तो पता नहीं अभी क्या चल रहा है। डर क्या लग रहा था वहाँ पर जो हमारे एरिया तो सेफ ही था, इतना डर नहीं था। यूनिवर्सिटी अथॉरिटीज़ भी साथ दे रहे थे और हम लोग को रहने के लिए भी वो लोग सेफ्टी प्रोवाइड करेंगे बोले थे। लेकिन हमको लगा कि पता नहीं सिचुएशन आउट ऑफ कंट्रोल हो गया तो हम वहीं पे स्टॉक हो जाएंगे, इसीलिए हम लोग कल रात को आ गए। आने के बाद कोई दिक्कत हुआ आने में? रास्ते में कोई लोकल्स ने ऐसे रास्ता रोक के रखे थे, उन लोगों ने कुछ टाका मांगा जाने के लिए, तो थोड़ा बहुत पैसे उन लोगों को दे के फिर हम लोग आ गए। रास्ते में हम लोगों ने हाईवे मैक्सिमम अवॉइड किया था। जो बाईपास रोड है, जो शॉर्टकट है, ऐसे रोड से आए थे। हम लोगों ने रिजर्व किया था हाइस, 10 लोग आए थे साथ में, नेपलीज सब एक साथ, तो इतना प्रॉब्लम नहीं हुआ। जो कई जगह पे कुछ आगजनी ऐसा कुछ भी हो रहा था, लेकिन हमको इतना कुछ भी प्रॉब्लम नहीं हुआ। आपका नाम क्या है? अस्मिता कार्की। कौन सा सब्जेक्ट है? वेटरिनरी मेडिसिन। घर कहाँ पर? नेपाल, काठमाडौँ।